হ্যালো গাইস, কেমন আছো সকালে? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন দেখছো ফ্যামিলি জীবন চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার ড্যাশ ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা আমাদের আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও চালু হচ্ছে। তো একটু বেলা করে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি, কারণ আমাদের ইয়ে ইয়ে তোমার ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এখন পম্পা রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর সাকিবের আমি এখন বার হয়েছি একটু ঘুরতে, তার সঙ্গে একটু বাজার করব। কারণ আজ ছুটিতে আছি, বাড়িতেও আছি। বাড়িতে থাকা মানে তোমরা জানো যে অনেক কাজ, সে কাজের মধ্যে প্রথম কাজ করছি এখন বাজার থেকে ঘুরে আসি, একটু যাই সাকিব আর আমি যাই একটু কেনাকাটা করে আসি, তারপরে বাড়ি এসে বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে যাবে। তো কাজ বলতে ফার্স্ট সোলারের কাজ করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি, কারণ তখন ফোনটা আমার কাছে ছিল না। সাকিব নিয়ে দেখছিল লেপের ভেতরেই শুয়ে মোবাইলটা দেখছিল। ফার্স্ট কাজ বলতে আগের ভিডিও তোমরা দেখেছিলে, ওইটা কী বলছি দেখো, আগের ভিডিও তোমাদের দেখেছিলাম যে আমাদের বেসিনের জলটা পাস হচ্ছিল না। তো সেদিনকে আমরা ওই কাজটা শেষ করতে পারিনি, তো সেটা আজ সকালেই করে দিয়েছে। তো সে কীভাবে করলাম সেটা তোমাদের দেখানো হয়নি। তা যাই হোক, এখন বেলা হয়ে গেছে, এখন থেকে তোমাদের ভিডিও শেয়ার করছি। তা রান্নাবান্না পম্পা করছি, আমরা চলে যাই বাজারে, বাজার থেকে কেনাকাটি করে আসি। অনেকটাই বড় বিল ধরিয়ে দিয়েছে সাকিবের মা। এখন দেখি পকেটে যা টাকা আছে ওই টাকায় যা হবে সেটাই নিয়ে আসবো। কারণ একটা কী বলো তো, বাজারে যত টাকাই নিয়ে যায় কেন, সবটাই কিন্তু শেষ করে যা বাড়ি আসা হয়। টাকা থাকলে মনে হয় কিনি, আর না থাকলে থাক ফ্রি গিয়ে যেন বাড়ি চলে যায়। এটাই হবে, যা নিয়েছি সেটা দেখে যতক্ষণ হবে চলবে, না হলে ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ি চলে আসবো। আবার এই টাকা নিলে হবে না, এটা নিলে হবে না, আমি টাকা খুলে হবে না। আমি বাজার থেকে ঘুরে আসি, বাজার থেকে ঘুরে আসি, তারপর কে আসবে আসুক। এখন আবার টাকা হবে না, এখন টাকা ভাঙবে, তার ওষুধ নিতে গেলে প্রচুর টাকা লাগবে। তা চলো বাজার থেকে ঘুরে আসি, পরে থাকা মানে কাটাকাটি শুরু হবে বাজার থেকে ঘুরে আসি। আমার সঙ্গে যাচ্ছি সাকিব রেডি হয়ে গিয়েছে। তোমরা জানো আমি যা বাইরে বার হওয়া মানে সাকিব পেছু ধরবে, ওদের পুরো সেই যুগে রেডি হয়ে গিয়েছে। তা চলো আবার থেকে ঘুরে আসি। হাই, মারামারি করে না, চলো। সাকিব আর আমি বেরিয়ে পড়েছে, রাস্তায় এখনও আছে, যেরকম আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, দুই বাপ বেটা এই রাস্তা ধরে যাচ্ছে। তো যাওয়ার পথে দেখলাম কি সুন্দর সরষে ফুল ফুটেছে, তার সঙ্গে পেঁয়াজি জমি গেলে এত সুন্দর লাগছে, আবার সবুজ লক হচ্ছে মাছটা। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো দেখো পুরো এলাকা শুধু পেঁয়াজের লোড, একবার লকলকি পেঁয়াজ সবুজ। আর সামনে জমিটা দেখো একবার সরষের ফুল, আহা কি সুন্দর নজারা, সিনখানা দেখো, পেঁয়াজের ফুল দেখ, সর্ষে ফুল দেখ কি সুন্দর। 10টা বাজে 10 বাকি, সব পেঁয়াজ, পুরো মাঠ পেঁয়াজ। আর এই কয়েকটা জমিতে সর্ষে ফুল আছে, সর্ষেগুলো দেখতে দারুণ লাগছে, দেখো ফুলের ভর্তি। তো চলো আমার বাজারে চলো, আপনাদের সবার দেরি হয়ে যাচ্ছে, সাকিব দাঁড়াতে চাইছে না। হ্যাঁ কটা বাজে বললে, শুধু তাকিয়ে দেখ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, চতুর্দিকে পেঁয়াজ। কি হলো, সাকিবের টুপি খুলে গেল, হাওয়া লাগছে। সাকিব সঙ্গে আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে আমাকে, প্রশ্ন দিয়ে উত্তর দিতে আমার মুখে ব্যথা হয়ে যাচ্ছে। এই পাখিদের আওয়াজ করছে, কেনা করছে, হাঁসগুলো রাস্তায় দেখেছে, কেন হাঁসগুলো ডাকছে, কত রকম মানে অবাস্তব প্রশ্ন। তা চলো সঙ্গে থাকো, আমার বাজারটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। কি কিনেছি দেখে, কি কিনেছি কি বুঝছো? মনে পড়ে না, পরে কিন্তু মনে পড়ছে জানো। চালটা কত? তো আমাদের বাজার হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। সাকিব সাইকেল চেপে আছে, ও একটা কুরকুরি কিনেছে, একটা লজেন্স কিনেছিল। তো লজেন্সটা নিজেই ভেঙে খেয়ে দিয়েছে, খাওয়ার পর এই মুখগুলো সব চ্যাটচ্যাট করছে, বলছে পাপা আমার মুখগুলো চ্যাটচ্যাট করছে লজেন্স খেয়ে। তো বোতলে জল আছে, কিন্তু এখন জল দিলে হাত ভিজিয়ে ফেলবে, সেই বাড়ি গিয়ে ধোবো। তো ফেরার পথে আমরা ফেরার পথে একটু দাঁড়িয়েছে, এখানে ছায়া আছে, শীতকাল হলেও রোদে তেজ উঠেছে খুব, সেই জন্য একটু দাঁড়ালাম তোমাদের সঙ্গে কথা বলে। আর এখানে দেখো কি সুন্দর নজারা, দেখো ভারি সুন্দর সরষের ফুল, দেখো এক ব্যাকগ্রাউন্ডে এবার ঝাক্কাস সরষে ফুল, দেখো একবারে এক লক করছে।
দারুণ সিন না, বিভৎস সিন এটা, এবার দেখার মতো। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ব্যাগপত্রগুলো সব কী কী কেনা হয়েছে দেখি, তারপর খাওয়া দাওয়া টাইম হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য ওদের তেজ বেশি, দূরে তাকানো যাচ্ছে না, তেজ বেশি। তো চলো বাড়ি যাই, বাড়ির কাছে চলে এসেছি। এখন আমাদের পার হতে হবে রেল লাইন, তো রেল লাইন পার হতে গেলে ট্রেন আসছে ডাউন লাইনে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি, ট্রেনটা পাস হোক তারপর আমরা পার হবো, ওই জন্য এখন গাছতলায় দাঁড়িয়ে আছি, এক্ষুনি ট্রেনটা আসবে দেখতে পাবে। তো যে দেখো ট্রেন আসছে, ট্রেন দেখতে পাচ্ছি সাকিব, ট্রেন দেখতে পাচ্ছেন, চা চলে গেল। তো ট্রেন চলে গেল, এখন আমরা রেল পার হবো, সাইকেল থেকে নামিয়ে দুইজনে পার হই, সাকিব আর আমি। তো এইমাত্র আমার বাড়ি এলাম, বাড়ি এসে এই যে পম্পা সব ব্যাগগুলো বার করছে, কি কি আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, তারপর এখানে মুদিখানা আছে, মুদিখানার মধ্যে সোহানের একটা কেক নিয়েছে এই যে, আর এইসব সবজি, আর সাকিবেরগুলো সাকিব নিজে নিজে নিয়ে খেতে লাগছে, কী কী নিয়েছে। পম্পা এখন কাটাকুটি করেছে, কত কাটাকুটি করেছে দেখো। এই যে পেঁয়াজগুলো দেখছো জমি থেকে নিয়ে আসে আমার দাদা জমি থেকে, এগুলো রিজেক্টেড, এইগুলো নিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে দারুণ খেতে লাগে, সেটাই রান্না করবে। কাটা মনে হয়ে গেছে, দেখি কাটা হয়ে গিয়েছে দেখো। বল পড়েছে, সাকিবের রিংয়ের প্যাকেটে বল পড়েছে, খুব খুশি ওটা পেয়ে। দেখি এবার বাড়ির পোশাকগুলো খুলি, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো তোমার সঙ্গে থাকি, এবার খাওয়া দাওয়া করবো। বেলা পেরিয়ে যাওয়ার পর এখন আমরা চান করব, বাইরে বসে আছে রোদে, তাই যাওয়ার ওদের তাজটা খুব বেশি ছিল বলে ছায়ায় আছি, ঘরের ছায়ায়। সাকিবকে চান করানো হয়নি, ও গা হাতটা মুছে দিয়ে শুয়ে দিয়েছে, তো ঘুমিয়ে গেছে। সোহানও চান করে, ওর মা চান করছে, এরপর আমি চান করব। শীতকালে চান করাটাই সব থেকে কষ্টকর, চান করার নাম শুনলে গা ঝড় হয়ে পড়ে, তা দেখতে তবু চান করতে হবে, চান না করলে কিন্তু আবার অস্বস্তি লাগে খুব। যদিও শীতকাল হলেও গা যদি না ধোয়া হয়, চান না করলে গা কেমন উস্কো লাগে, মনে পুরনো মনে লাগে, মনে ছাতা ধরে গিয়েছে। আর চান করলে একটু অস্বস্তি লাগে, তা একটু ঠান্ডার কষ্ট হলেও চান করতে হবে, তাই চান করব। আমি এখন চান্স পাইনি, সোহানার ওর মা এখন গা ধোবে, প্রচুর কলতলায় গিয়েছে, তো ওদের ধোয়াই যাক, তারপর আমি চান করব। চান করার পরে খাওয়া দাওয়া করতে হবে, সময় নটা পেরিয়ে যাচ্ছে। সাকিবকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে, তারপর দেখি বিকেলে আবার কী কাজ করা যায়। দেখে এই যেরকম বাইরে বসে আছে, এখন বাড়িটা বেশি এখন তাপমাত্রা আছে ভালো, এখন একটু ছায়া হয়ে গেল, আর একটু দুপুরের পর থেকে মেঘ টানছে, মানে মেঘ আপছাপসে মেঘ আছে, ওই জন্য রোদের তাপটা একটু কমে গেল, নাহলে 12টা 1টার দিকে চরম তাপমাত্রা ছিল, তখন এই উঠোনে বসা যাচ্ছিল না, এত তাপ। কিন্তু এখন বেশ ভালো লাগছে, এখন বেশ উষ্ণ তাপমাত্রায় ভালো লাগছে। তাই দেখে এই তাপ থাকতে থাকতে চানটা করে নিই, নাহলে আবার এরপর কষ্ট হবে, কাঁপুনি শুরু হয়ে যাবে, সেই জন্য চানটা করে নেবো এবার, ওদের হয়ে যাক, তারপর আমি গিয়ে চানটা করবো, তারপর খাওয়া দাওয়া শুরু করবো। তো আমরা এইমাত্র লাঞ্চ করলাম, সবার আগে লাঞ্চ করেছে সাকিব তো লাঞ্চ করে একবার চলে গিয়েছে লাভপাত্তা, এবার পাড়া ঘুরতে চলে গিয়েছে একাই, হয়তো সামনের বাড়ি দাদার বাড়ির ওইদিকে আছে, ওদের সাথে খেলাধুলা করছে। আর সোনা খেয়ে মোবাইল দেখছিল, ওর সাথে মোবাইলটা নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর পম্পা থালা বাসন ধুচ্ছে। তাই লাঞ্চ সারার পরে বিকেল বেড়ানো গড়িয়ে গিয়েছে, আর বেশি বেলা নেই, একটু লেটই হয়ে গেল লাঞ্চ করতে, কারণ সব ঘুমিয়ে গিয়েছিলো, ঘুম থেকে উঠে চান টান করে লাঞ্চ করতে দেরি হয়ে গেল। আর বাড়িতে থাকলে মোটামুটি এইভাবেই সময় হয়ে যায়। যে পোশাকগুলো দেখেছো কতগুলো পোশাক, সব ভিজে, একটা পোশাকও শুকায়নি, আর যদি তেজ খুব কমে গিয়েছে, একবারে নেই বললেই চলে। দেখতে পাচ্ছ যে স্কিন একটুখানে লাইট কম হয়ে যাচ্ছে, কারণ সূর্যের তাপমাত্রা কমে গেছে, এবার শীতের প্রকোপ মনে হচ্ছে শুরু হবে। আমি যা গায়ে দিয়েছি মনে হচ্ছে আবার আমাকে আরও পোশাক গায়ে দিতে হবে, কারণ ঠান্ডা লাগছে, গা হাতে একটু উস্কুস হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তা দেখি একটু পোশাক আর একটু গায়ে দিয়ে তারপর মাপলাটা মাথায় দেবো, নাহলে ঠান্ডা লেগে গেলে মুশকিল আছে। তাই এইভাবেই এখন দিনটা কাটলো আমাদের। তারপরে কিছুক্ষণ পরে আবার সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পর আবার সাকিব সোনার পড়াশোনার চাপ হয়ে যাবে, ওদের চাপ পড়াতে হবে, তখন আর তোমার সঙ্গে কথা বলা যাবে না। তা বন্ধুরা, আজকের আমার দিনটা এইভাবে কাটলো। তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তাদের তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, তোমরা সেই ভিডিও দেখবে, খুব ফাটাফাটি ভিডিও হবে। তো আবার সবাইকে বলছি, সবাইকে একবার ড্যাশ ভরা ভালোবাসা, সবাই ভালো থেকো, ততক্ষণে টাটা, বাই বাই।